নিলেন, মুখস্থ করে নিলেন। যেমনই স্বপ্ন দেখলেন বাবা, সেই সাহাবী তো আর চোখে ঘুম আসে না। সেই ভাবলে মনে মনে ভাবতে আছে, কখন সকাল হবে, কখন শুভে সাদিক হবে, কখন আমার নবী মুস্তাফার কাছে চলে যাব, কখন ব্যাপারটা ভালো করে খুলে বলবো, কখন এই কথাগুলো আল্লাহ নবীর কাছে আরজ করে বলবো, কখন মসজিদে নববীর ভিতরে চলে যাব। সেই ব্যক্তি স্বপ্ন যুগে কি দেখলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলছেন, এ আমার বান্দা, হে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুনো, তুমি এই বাক্যগুলো ইয়াদ করে নাও, তুমি মাথার মধ্যে ভরে নাও, তোমার ব্রেনের মধ্যে ভরে নাও। আর তুমি কি করো, বারবার রটতে থাকো, ইয়াদ করতে থাকো, তুমি তাকে মুখস্থ করতে থাকো। এই আজানের ধ্বনিগুলো তুমি ইয়াদ করে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাবা, আর নবী মুস্তাফাকে বলবা যে আমি স্বপ্ন যোগে দেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বাক্যগুলো আজানের ধ্বনি হিসেবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বাবা বিরাদর নে মিল্লাত ইসলামিয়া মুহতারাম সামাইন ইকরাম, মুসলমান ইকরাম, আমার সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, প্রিয় সাহাবী বিরাদর নে মিল্লাত ইসলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, যেন সঙ্গে সঙ্গে কখন যাবে যে বাবা, কখন ও সকাল হবে, কখন শুভে সাদিক হবে, এই ভেবে তিনি যেন রাত্রে আর বিছানার মধ্যে শোভন করেন না, তিনি আর শুইতে পারেন না। কখন সকাল হবে, আমার নবী মুস্তাফার দরবারে চলে যাব, কখন নবী মুস্তাফার গিয়ে এই কথাগুলো আলোচনা